আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক। বৃহস্পতিবার ছিল প্রথম ভাষা তথা বাংলা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। জলপাইগুড়িতে ডিআরএম খতিয়ে দেখলেন অমৃত ভারত স্টেশনের কাজ। বিভিন্ন রঙের রকমারি গোলাপ, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের বিশেষ চমক। এবার আসছে বিস্তারিত সংবাদে। শুরু হলো চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলতি বছরের এই গুরুত্বপূর্ণ পরীক্ষা চলবে আগামী 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। জেলায় এবছর প্রায় 16,000 পরীক্ষার্থী অংশ নিচ্ছে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী এবছর ছাত্রীর সংখ্যাই বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে প্রায় 9,000 ছাত্রী এবং 7,000 ছাত্র রয়েছে। শিক্ষা মহলের মতে মেয়েদের অংশগ্রহণের এই বৃদ্ধি শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রবণতারই প্রতিফলন। এবার জেলার মোট 71টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। এর মধ্যে 17টি কেন্দ্রকে মেইন ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সমস্ত পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নজরদারি ও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জঙ্গল সংলগ্ন এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য আলাদা করে গাড়ির ব্যবস্থা করেছে প্রশাসন। শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার ছিল প্রথম ভাষা তথা বাংলা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা জুড়ে প্রায় 16,000 পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। জেলার মূল ভেন্যু বা মেইন ভেন্যুর সংখ্যা 17টি এবং মোট পরীক্ষা কেন্দ্র রয়েছে 71টি। প্রতিটি কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষা যাতে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, সিসিটিভি নজরদারি, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সহ বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে পর্যবেক্ষক ও ভিজিল্যান্স টিমের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। এদিন শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে পরীক্ষার্থীরা জানায় বাংলা প্রশ্নপত্র ছিল পাঠ্যসূচি অনুযায়ী এবং তুলনামূলকভাবে সহজ। অনেকেই জানান প্রথম দিনের পরীক্ষা ভালো হওয়ায় তারা আত্মবিশ্বাসী। আগামীকাল রয়েছে ইংরেজি পরীক্ষা, সেই প্রস্তুতিতেও জোর দিচ্ছে পরীক্ষার্থীরা। সামগ্রিকভাবে প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘিরে জেলার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তির ছবি ধরা পড়েছে। কি পরীক্ষা ছিল আজকে বাংলা। কেমন হলো পরীক্ষা? বেশ ভালো হয়েছে। কি আশা করছো পরীক্ষার ফলাফল কত শতাংশ? বেশ ভালোই, ওই একটা কোশ্চেন চেয়েছি। যেমন প্রিপারেশন কিভাবে নিয়েছিল? প্রিপারেশন তেমন আমরা প্রিপারেশন না হয়নি, কারণ সিলেবাস তো এবার একটু সময় কম ছিল আমাদের, তো তবুও বেশ ভালো করার চেষ্টা করেছি। হয়ে গেছে ঠিকঠাক। এটা ভালোই হয়েছে, এখন বাকিগুলো দেখা যাক কি হয়। আশা তো আছে ভালোই করবে কোশ্চেন পেপার। কি পরীক্ষা ছিল আজকে? কেমন হলো পরীক্ষা? হ্যাঁ, প্রিপারেশন কিভাবে নিয়েছিলে? ছিল মাস করেছি মোটামুটি, তারপরে রিভাইজ করেছি। কোশ্চেন কেমন এসেছে? এসে যেরকম কোশ্চেন আসে এটাকে আশা করেছিলে না? হ্যাঁ ছিল, সবই মোটামুটি ছিল। আচ্ছা, টাফ ছিল না, ছিল এভারেজ। কত পার্সেন্টেজ আসবে আশা করছো? নিয়ারেস্ট 30। হ্যাঁ, নিয়ারেস্ট 30। আজকে বাংলা পরীক্ষা ছিল। কেমন হলো, কি আশা করছো? এমনিতে সব ঠিকঠাকই ছিল, এবার লেখার উপরে দেখা যাক কেমন হয়। প্রিপারেশন কেমন ছিল পরীক্ষার? প্রিপারেশন ভালোই ছিল, এবার
দেখা যাক। কাল তো ইংরেজি পরীক্ষা নাকি? হ্যাঁ, কাল ইংলিশ পরীক্ষা। কতটা প্রিপারেশন হয়েছে? প্রিপারেশন এমনি মোটামুটি তো হয়েছে, টিচারদেরও গাইডেন্স পেয়েছি, সব দিক থেকে ঠিকই ছিল। এবার দেখা যাক কালকে। বাংলা কোশ্চেন হিসাবে কি মনে হচ্ছে, ইংরেজি কোশ্চেন কিরকম হতে পারে? কোশ্চেন ঠিকঠাকই ছিল, সব ধরনের কোশ্চেনই ছিল, হার্ড, সিম্পল, সব ধরনের। কত শতাংশ আসবে আশা করছো কত শতাংশ এবার কিভাবে? আজকের পরীক্ষায়? ভালোই ছিল। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে ডিআরএম খতিয়ে দেখলেন অমৃত ভারত স্টেশনের কাজ। জলপাইগুড়ি স্টেশনে পরিদর্শনে এলেন কাটিহার ডিভিশনের ডিআরএম কিরণাথ নারা। এই দিন তিনি বিশেষ ট্রেনে জলপাইগুড়ি স্টেশনে পৌঁছন। তারপর জলপাইগুড়ি স্টেশনে যে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে তার গতি কতটা এগিয়েছে সেটি দেখেন। তিনি বিশেষ ট্রেন থেকে নেমে জলপাইগুড়ি স্টেশনের চারিদিকের কাজের পরিকাঠামো দেখেন। জলপাইগুড়ি স্টেশনে যে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে, যার মধ্যে টিফ অতিরিক্ত কয়েকটি প্ল্যাটফর্ম সহ সাজ সরঞ্জামের কাজ চলছে, সেটিও দেখেন। এখন চলছে বাইরের বিভিন্ন পরিকাঠামোগত কাজ। ডিআরএম ও তার টিমকে সাথে নিয়ে পুরো এরিয়া পায়ে হেঁটে দেখলেন। তার মধ্যে কিছু কাজের গতি খামতি যাতে না হয় সেই বিষয়টিও তিনি দেখেন। পরিদর্শন শেষে বিশেষ রেলপথে তার ট্রেনে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। हाँ, ये काम रिव्यू करने के लिए हम लोग यहाँ आया था, देखा था काम सब चल रहा है, मतलब बहुत ही स्लो स्पीड में चल रहा है, एक्सपीरियंस कराएंगे काम। सर क्या क्या काम आप देखा और क्या डेवलप? हाँ, काम जो है, एक जो है लिफ्ट बना हुआ वहाँ पे जो है वेल बन चुका है, उसको लिफ्ट लगाना है। सिमिलरली नया एक एस्केलेटर भी लगाना है, उसके लिए भी वर्क अभी शुरू हो रहा है। पूरा काम सब कब खत्म होगा सर पूरा? अभी हम लोग जो टारगेट रखा है इसको अप्रैल को तक जो है बहुत कुछ काम आगे बढ़ा देंगे। सर ये 1 नंबर 2 नंबर फ्लाईओवर बारे में कुछ पहले तो देखा? फ्लाईओवर वाले तो नहीं देखा, वो जो 2 नंबर 3 नंबर घुमटी? हाँ हाँ हाँ, फ्लाईओवर कौन सा फ्लाईओवर मैंने घुमटी है ना? नहीं, फ्लाईओवर बारे में तो पता नहीं। अच्छा ये जो फुटओवर बना है, अच्छा, RH हाँ 5 वाला हाँ बात कर रहे हैं। हाँ हाँ RH 5 जो है सेक्शन के लिए रेलवे बोर्ड भेजा हुआ है, सेक्शन आने दीजिए इसको। अभी कब काज ठीक चल रहा है सब? हाँ, ये अपना स्टेशन बिल्डिंग का जो है वो तो चल रहा है। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বিশ্ব জলাতঙ্ক দিবস ও প্রাণী কল্যাণ পক্ষ 2025-26 উদযাপন উপলক্ষে জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালির সূচনা করা হয়। মঙ্গলবার এই র্যালির উদ্বোধন করেন জলপাইগুড়ির জেলা শাসক শাম্মা পারভিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক রাজর্ষি রায়, অতিরিক্ত জেলা শাসক শ্রী মৃণাল বড়াই, ডিআইসিও সহ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই র্যালি 3 দিন ধরে জেলার বিভিন্ন ব্লক পরিক্রমা করবে। র্যালির মাধ্যমে জলাতঙ্ক রোগ প্রতিরোধ ও প্রাণী কল্যাণ বিষয়ে সচেতনতা বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে এবং লিফলেট বিতরণ করা হবে। জলাতঙ্ক সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করে কিভাবে এই মারণ রোগের প্রতিরোধ সম্ভব সেই বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ। পাশাপাশি জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে পথ কুকুরদের অ্যান্টি র্যাবিস টিকাকরণ কর্মসূচি এবং প্রাণী কল্যাণ বিষয়ক একটি সেমিনারেরও আয়োজন করা হয়েছে। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকারা। আছে তো আমাদের এআরডি ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে আমরা একটু অ্যাওয়ারনেসের একটা স্টেপ নিচ্ছি। অনেকবার কী হয়, যখন রেবিস মানে যখন ডগ বাইট হয় তখন কী হয়, সবাই অনেক কয়েক ডক্টর কাছে যায়, ওঝা কাছে যায়, ওখানে যেটা জল দিয়ে এরকম করে অনেক কিছু করে। তো ওটা একটু অ্যাওয়ারনেস কি যদি এরকম কিছু হয় তাহলে ইমিডিয়েটলি কী করতে হবে, ওই অ্যাওয়ারনেস আছে আমাদের। প্লাস আমাদের যতগুলো স্ট্রিট ডগ আছে তো ওদেরকে অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশন আমরা এখানে স্টার্ট করতে চলেছি। কাল থেকে স্টার্ট হবে, আমাদের গোটা জেলায় স্টার্ট হবে। ওদেরকে পাবলিক মধ্যে একটু ভয় থাকে, সবসময় ভয় থাকে, যখনই বাইরে যায় তখন যেটা মানে প্যাট ডগ থাকে ওরা তো আমরা সবসময় ভ্যাকসিনেটেড থাকে, কিন্তু স্ট্রিট ডগে কিন্তু ভ্যাকসিনেশন থাকে না টাইমলি। তো ওটা আমরা কালকে করবো, ওদেরকে পাবলিক ভয়মুক্ত হয়ে বাইরে যেতে পারে। এই যে ট্যাবলু আছে এটা আমাদের গোটা জেলায় ঘুরবে, আজকে টাউন এরিয়াতে ঘুরবে, কালকে বাকি 3 দিন পর্যন্ত ঘুরবে। প্লাস একটা আমাদের লিফলেট করা হয়েছে যেখানে পাবলিককে অ্যাওয়্যার করার জন্য
রেবিজের সম্পর্কে, প্লাস আমাদের যে কুকুরগুলো আছে, অন্যান্য পশু আছে তাদের সম্পর্কে কীরকম আমরা আমাদের মানসিক ব্যবহার হতে পারে, এই একটু অ্যাওয়ারনেস জন্য এটা করা হচ্ছে। জেলায় কত স্ট্রিট ডগকে ভ্যাকসিনেশন কোনো টার্গেট কি রয়েছে? টার্গেট তো এখানে আমাদের কাল থেকে স্টার্ট হবে, তখন আমরা কাউন্ট পাবো অ্যাটলিস্ট। কোথায় দেওয়া হবে, কোথা থেকে দেওয়া হবে? এটা এআরডি ডিপার্টমেন্টের আন্ডারে হবে। তো আমরা যখন কুকুরকে দেওয়া হবে তখন ওখানে মার্কিংও হয়ে যাবে, তখন মার্কিং করলে আমরা বুঝতে পারবো আমরা কত ডগকে দিতে পেরেছি। কত টিম কাজ? অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। পথ দুর্ঘটনা প্রতিরোধে মানব কল্যাণ মহাযজ্ঞের আয়োজন। বৃহস্পতিবার রাজগঞ্জের বিধায়ক খোদ মহাযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হন। এই মহাযজ্ঞের উদ্দেশ্যে আর যেন কারো কোল খালি না হয়, এমনটাই প্রার্থনা করা হয়। স্বজন হারানো পরিবারের সদস্যদের প্রার্থনা এদিন করা হলো। বিধায়কের দাবি, রাজগঞ্জ বিধানসভা এলাকায় গত কয়েক বছরে 50 জনেরও বেশি মানুষ প্রাণ হারান দুর্ঘটনায়। মৃত্যু হয় তৃণমূল নেতাকর্মীদেরও। সেই দুর্ঘটনা রুখতে পুলিশের কাছে পদক্ষেপের দাবি জানানোর পাশাপাশি নিজস্ব বিশ্বাস থেকে এদিন যজ্ঞের আয়োজন করেন বিধায়ক খগেশ্বর রায়। নিশ্চয়ই অবগত আছেন, রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত প্রায় 2 বছর 3 বছর ধরে, প্রায় অল্প বয়স্ক বেশি বয়স্ক ধরে বিভিন্ন বাইক থেকে শুরু করে ট্রাকেতে অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু 2025-এ বিশেষ করে আমাদের একনিষ্ঠ একজন তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের পানিকড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি, অল্প বয়স উত্তম রায়, সে মারা যায়। তার আগেও অনেকে মারা গেছে। সেদিনে আমি মনে মনে ভাবলাম যে এত দুর্ঘটনা ঘটছে, 2024, 2025, 2026 চলছে, প্রচুর দুর্ঘটনা ঘটেছে। প্রায় এই 3 বছরে প্রায় 50 থেকে 55 জনের মতো মারা গেছেন দুর্ঘটনা, বাইক অ্যাক্সিডেন্ট, ট্রাকের বিভিন্ন এতে। তারপরে তখনই আমি মনে মনে প্ল্যান নিয়েছিলাম যে না, একটা বিরাট একটা যজ্ঞ করতে হবে। কিন্তু সেই প্ল্যানটা যজ্ঞ করতে করতে আপনারা নিশ্চয়ই জানেন, কয়েকদিন আগে, 1 মাস আগে একই দিনে 4 জন মারা যায়। সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, সুভাষিস উরাও, কর্ণদেব মণ্ডল, দীপঙ্কর মজুমদার। ওরা 3 জন একই সাথে মগাডাঙ্গিতে। তারপর একই দিনে আরেকজন মারা যায় মোটরস্টে। তখনই চিন্তা করলাম না, এবারে করতেই হবে। তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে আমাদের বিশেষ পার্টির কথা না, পার্টি লেভেল বলতে আমি তখনই সিদ্ধান্ত নিলাম যে আমাদের রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম ব্যানার্জি, আমার পিএ প্রসেনজিৎ দে, রাজু, তুষার দত্ত থেকে শুরু করে আজকে আমাদের বিন্যাগুড়ি অঞ্চলের সভাপতি মোশারফ, তুষারকান্তি দত্ত, লক্ষ্যমণ রায়, সবাই সিদ্ধান্ত নিলেন যে আমি একটা বিরাট যজ্ঞ করব। যদি যজ্ঞ করে শান্তি পাওয়া যায়, আর নিশ্চয়ই এলাকাটা দেখছেন যে যজ্ঞ করবো, এবং কলকাতা থেকে ফিরে আসলাম। আবার কলকাতাতেই আমি খবর পেলাম যে আমার একজন ছেলের মতো বয়স, লড়াকু নেতা, পাহাড়পুর অঞ্চলে প্রাক্তন ওই অঞ্চলের যুব সভাপতি ছিল এবং ওই সদর ব্লকের যুব সভাপতি ছিল, এবং 15 দিন হলো সে হচ্ছে সংখ্যালঘু ছেলে সভাপতি সদর ব্লকে, সে হঠাৎ মারা যায়। তখন আমি চিন্তা, নিশ্চয়ই একেবারে যজ্ঞ করতে হবে। যজ্ঞ না করলে পরে মানুষের আমি শান্তি পাবো না। বাধ্য সেই প্ল্যান প্রোগ্রাম করে আজকে আমরা যজ্ঞর আয়োজন করছি আমাদের পাতিলাভাষা কদমতল কালী মন্দিরে। পাতিলাভাষা কালী মন্দিরে পুরোহিত ডেকে শুরু হয় মানব কল্যাণ মহাযজ্ঞ। সাধারণ মানুষের পাশাপাশি দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যরাও উপস্থিত হয়ে সকলের মঙ্গল কামনা আর সুস্থতা প্রার্থনা করেন। গত শনিবারে আমার ছেলে আর ওর 2 বন্ধু ওই আত্মীয়ের আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেই সময় পরশু দিন ছিল শ্রাদ্ধ, কালকে মৎস্যভোগী হলো, আজকে পরশু আমরা পরিষ্কার হয়ে গেছি। আজকে যজ্ঞ আয়োজন করা হয়েছে বেলাকোপাতে, তাই আমি যজ্ঞ এখানে শান্তি কামনার জন্য আসছি। কার উদ্যোগে করা হলো এখানে? আমার ছেলে 3 জনেরই, মানে আমার শুধু একার না, আমার 3টেই ছেলে। না, কারা করলো এই উদ্যোগ? আমাদের এমএলএ সাহেব করলো। এই রাজগঞ্জে খুবই কি অ্যাক্সিডেন্ট হচ্ছে তো, পর হচ্ছে তো। এই দরজাটায় হইলো, কালকে গোশালায় হয়েছে, শিলিগুড়িতে হইলো, রেগুলার 2-3টা করে। আজকে কি উদ্দেশ্যে আপনারা যোগটা করলেন? আপনার ছেলেও তো এই দুর্ঘটনায় একটা হয়েছে। হ্যাঁ, এরকম যাতে ঘটনা না হয় ছেলে শান্তি কামনার জন্য আমি। পিনাকি শিলের রিপোর্ট।
কাজের সুবিধার্থে জলপাইগুড়ি জেলা আদালত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পাশে নিয়ে যাওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানালেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। বুধবার থেকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে বসছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। বৃহস্পতিবার বিকেলে কোর্ট শেষে জলপাইগুড়ি শহরের নবাব বাড়িতে অবস্থিত জেলা আদালতে আসেন প্রধান বিচারপতি। সেখানেই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বার অ্যাসোসিয়েশনের সদস্য আইনজীবীরা, সংবর্ধনা দেন। সেখানেই একাধিক প্রস্তাবের পাশাপাশি আইনজীবীদের কাজের সুবিধার্থে যাতে পাহাড়পুরে হাইকোর্টের সার্কিট বেঞ্চের পাশে জেলা আদালত নিয়ে যাওয়া যায় সেই আবেদনও জানান তারা। সৌজন্য সাক্ষাৎকার উনি জজ সাহেবের কাছে এসেছেন। জজ সাহেবের ওখানে আমরা আমাদের বাড়ার তরফ থেকে তাকে সম্বর্ধনা দিই এবং আমাদের যে সমস্ত ডেভেলপমেন্ট দরকার তার কাছে দাবি রাখি, এটুকুই আছে। আর কি কি বললেন উনি? উনি আমাদের সমস্ত কিছু লিখিত দিতে বললেন। উনিও সচেষ্ট হবেন যাতে আগামী দিনে এই বার লাইব্রেরি আরও ডেভেলপ হয়। আপনারা কিছু জানালেন? আমরা তাকে আমাদের দাবিগুলো জানালাম। কী কী আমাদের যেমন বিল্ডিংগুলো যাতে এখনও প্রচুর লয়ার হয়েছে, তাদের বসার জায়গা এবং যে কোর্টগুলো রয়েছে সেই কোর্টগুলো যাতে একসাথে একই বিল্ডিংয়ে হয়, তাতে আইনজীবীদের সুবিধা হয়। আর বিশেষ করে যদি আগামী দিনে হাইকোর্টের পাশে যদি জেলা কোর্টটাকে নিয়ে যাওয়া যায় তাহলে উভয়ই উপকৃত হবে। আমাদের জুনিয়র আইনজীবীরা হাইকোর্টেও প্র্যাকটিস করতে পারবেন, ডিস্ট্রিক্ট কোর্টেও পারবে। সেটার জন্য আমরা ওনার কাছে দাবি রেখেছি। উনিও বলেছেন যে যদি কোনো জমি থাকে বা ওই এরিয়ায়, হাইকোর্ট এরিয়ায়, তার যেন আমরা চিহ্নিত করে তার কাছে একটা আবেদন রাখি, লিখিত আবেদন আমরা দিব। আমরা এটাও তাকে আশ্বাস করেছি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। চলছে ভালোবাসার সপ্তাহ। সামনেই সেই দিনটি যেদিন একজন অপরজনকে তার মনের অনুভূতি প্রকাশ করবে। সেই দিনকে উপলক্ষ করে সেজে উঠছে গিফট শপ। বিভিন্ন রঙের রকমারি গোলাপ 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের বিশেষ চমক। আগামী 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, আর সেই উপলক্ষে এখন বাজারে ফুলসহ বিভিন্ন উপহার সামগ্রীর ভিড় বাড়ছে গিফট শপে। বিশেষ করে এবার বিভিন্ন রকমারি কালারিং গোলাপের চাহিদাই বেশি থাকবে বলে দাবি করছেন ফুল বিক্রেতারা। তাই এখন থেকেই লাল, নীল, সবুজ, হলুদ সহ বিভিন্ন রকমারি রঙের গোলাপ বাজারে চলে এসেছে, যার এক একটির দাম প্রায় 50 টাকা। 14ই ফেব্রুয়ারি সেই সমস্ত গোলাপের দাম আরেকটু বাড়তে পারে বলে জানা গেছে। তবে নিজের প্রিয় মানুষটির জন্য শখের উপহার কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। ফুলের বাজারটা কেমন? আগামী 14 তারিখ কতটা থাকবে? হ্যাঁ, 14 তারিখের জন্য আমরা মোটামুটি স্টেপ নিয়ে রাখছি এখন। হ্যাঁ, রোজের দাম এখন ঠিকই আছে, মোটামুটি 50 টাকা পার পিস চলছে। জানি না, হয়তো একটু বাড়লে বাড়তে পারে। তারপর প্রস্তুতি নিচ্ছি। কী কী গোলাপ এনেছেন? হ্যাঁ, গোলাপ বলতে ব্যাঙ্গালোর আছে, কলকাতা আছে। ব্যাঙ্গালোরে ভ্যারাইটি কালার হয়, কলকাতা শুধু লাভ হয়। 8-10 রকম কালার পেয়ে যাবে। মূলত কি 14 তারিখে গোলাপটাই বেশি বিক্রি? হ্যাঁ, 14 তারিখে অনলি গোলাপটাই বেশি প্রচুর বিক্রি হয় গোলাপ। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে প্রচুর গোলাপ বিক্রি হয় এবং আমরা করি, ভালো বিক্রি করি আমরা। কী কী ধরনের বেশি এবার চাহিদা থাকে যেটা? হ্যাঁ, বেশিরভাগ লাল কালারটাই ডিমান্ড থাকে বেশি। অনেক আছে মিক্স কালার নেয়, বাট লালটা বেশি ডিমান্ড। 50 টাকার মধ্যে দাম? 50 টাকা বাড়লে 60 টাকা হতে পারে। এখন 50 চলছে এখনও। তো 14 তারিখে বাড়লে 10 টাকা বাড়লে বাড়তে পারে। অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক। বৃহস্পতিবার ছিল প্রথম ভাষা তথা বাংলা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। জলপাইগুড়িতে ডিআরএম খতিয়ে দেখলেন অমৃত ভারত স্টেশনের কাজ। বিভিন্ন রঙের রকমারি গোলাপ 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের বিশেষ চমক। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।